আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে কিছু কথা বলতে চাচ্ছি। হয়তো আমার এই কথা কারো ভালো লাগবে, কারো ভালো লাগবে না। এটাই চিরাচরিত নিয়ম। আমার এই দেশের কথা, হক কথা, জনতার কথা আমি বলবই। কারো ইচ্ছে হলে শুনবেন, কারো ইচ্ছে হলে শুনবেন না। অনেক কথা আছে, অনেক কিছু বলার আছে। দেশ এবং জাতি জানতে চায়। বৈষম্য বিরোধী বানান লাগিয়ে তারা ছাত্রদের অধিকারের জন্য রাস্তায় নেমেছিলেন, জনগণের অধিকারের জন্য নয়। আমি বলবো, আজকে জনগণকে বন্দি করে আপনারা বৈষম্য বিরোধীর নামে যা খুশি তাই করে যাচ্ছেন। দেশে আইন বা সরকার আছে কিনা এবং সরকার কার দ্বারা পরিচালিত হচ্ছেন, এটা জনগণের বুঝতে একটুও বাকি নেই। শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা 21শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত হয়েছেন, তাদেরকে আরও শ্রদ্ধার সাথে স্মরণ করছি। শহীদ মুক্তিযোদ্ধা যাদের আত্মত্যাগে এই দেশ স্বাধীন হয়েছে, ভাই, ছাত্র ভাইয়েরা, আপনারা স্বাধীনতা এনেছেন। এটা কোন স্বাধীনতা? স্বাধীনতা আমরা ছিনিয়ে এনেছি বহু কষ্টে 1971 সালে। সেই কথা দেশবাসীকে ভুলিয়ে নতুন স্বাধীনতার কথা বলছেন। তাহলে আপনারা আমাদের স্বাধীনতা, আমাদের এই রক্ত দেওয়া 30 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট হওয়া সব কিছুকে অস্বীকার করছেন। হ্যাঁ, স্বাধীন আপনারা হয়েছেন। সেই স্বাধীন যে অন্যদের উপরে নিপীড়ন করা, ভিন্ন মতের মানুষের জিহ্বা কেটে নেওয়া, যা কিছু আপনারা করবেন সেটাই স্বাধীনতা। এটাই আপনাদের স্বাধীনতা। এটা দেশের মানুষের স্বাধীনতা না। দেশের মানুষ স্বাধীন হয়েছে 1971 সনে। আপনারা নতুন করে নাটক করছেন অতীতের মতো। রিমান্ডের নামে নেতা নেত্রীদের পুলিশ হেফাজতে নিয়ে কি করছেন? এটা মানবতা বিরোধী বা মানবতা লঙ্ঘন না? আজকে কোথায় আমার সেই ভাইয়েরা, বুদ্ধিজীবী ভাইয়েরা? তারা কেন কথা বলছেন না?
71-এর মুক্তিযুদ্ধের সৈনিকরা এখনো বেঁচে আছে, আমরা মরে যাইনি। আপনারা যা ইচ্ছে তাই করবেন দেশে, আমরা মেনে নেব। জনগণের ম্যান্ডেট আপনারা এখনো পাননি। আপনারা যা করছেন এটা সম্পূর্ণ অবৈধ। এটা দেশের আইনের পরিপন্থী, আইনের বিরুদ্ধে। আর আইন তো আপনারা মানেন না। আইন মানলে কি করে রেড দেওয়ার নামে বিভিন্ন আওয়ামী লীগ কর্মী নেতাদের বাড়িতে আপনারা যাচ্ছেন এবং যা কিছু তাই করছেন, দেশের মানুষ এটা দেখতে পাচ্ছে। প্রশাসনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি জায়গায় আপনারা হাত দিচ্ছেন। কেন রে ভাই? কেন তো ভয় আপনাদের? এখন 15 দিনেই আপনাদের ভিতরে ভয় ঢুকে গেছে। বাংলাদেশের মানুষকে আপনারা যা কিছু তাই বুঝিয়ে যা কিছু তাই করবেন। মানুষ এত বোকা না, আমরা এতটা বোকা না। আজকে যা করছেন বা করে যাচ্ছেন আপনারা, এইসবের হিসাব আপনাদেরও কিন্তু জনতার আদালতে দিতে হবে। বুঝতে পেরেছেন? জনগণ অন্ধ না। আপনারা গুটি কয়েক মানুষ মিলে বৈষম্যহীন ছাত্রর বানার লাগিয়ে সারা দেশের মানুষকে কোথায় নিয়ে গেল একটু ভাববেন কি? হয়তো আপনারা বড় নেতা হবেন, কেউ মন্ত্রী হবেন। কয়দিনের জন্য ভাই? 2 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর, আবার জনগণ জাগবে, জেগে উঠবে। সেদিন আপনাদের হিসাব দিতে হবে। আর বঙ্গবন্ধুর সৈনিকের দল আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা যাবে না। আওয়ামী লীগ জনগণের দল, জনতার দল, জনগণের অধিকারের আদায় করার দল। এত সহজে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা যাবে না। আপনারা এক নেতাকে জেলে নেবেন, 10 কর্মীকে মারবেন, লক্ষ লক্ষ নেতা কর্মী আওয়ামী লীগের জন্ম হয়ে আছে। আওয়ামী লীগের নেতা কর্মীদের বলছি, ভাই, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন, রাস্তায় নামুন, ভয়ের কোনো কারণ নেই। জনগণ, জনতা আপনাদের পাশে আছে। যেই সব নেতারা আওয়ামী লীগের থেকে দুর্নীতি করেছেন, যারা মন্ত্রী হয়েছেন, যারা অর্থের বিনিময়ে পদ পদবি নিয়েছেন, তাদের জঞ্জালে ফেলে নতুন আওয়ামী লীগকে আমরা এগিয়ে নিয়ে যাব। শেখ হাসিনা নির্দোষ প্রমাণিত হয়েই দেশে ফিরবেন, এটাই আশা করি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কোনো দিন দেখা হবে
কোনো এক কিছু নেই। আল্লাহ হাফেজ।